নানান দেশে যেমন নানান ভাষা, তেমনি রয়েছে বিচিত্র খাবার দাবার, সংস্কৃতি ও নিয়মকানুন। কিছু দেশে এমন অদ্ভুত নিয়ম রয়েছে যা শুনলে অবাক হতে হয়। যেটি আপনার কাছে বৈধ সেই জিনিস বিশ্বের কোনো প্রান্তে নিষিদ্ধ। আবার এমন কিছু নিয়ম রয়েছে যেগুলো না জানা থাকলে পর্যটকদের পড়তে হয় নানান বিপদে। তো বিভিন্ন দেশের আজব নিয়ম নিয়ে আজকের এই ভিডিও। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, গোয়ামের আইন অনুসারে কোনো কুমারী মেয়ে বিয়ে করতে পারবে না। তাই কিছু লোক আছে যারা পয়সার বিনিময়ে কুমারিত্বর অভিশাপ থেকে মেয়েদের মুক্তি করে। মেয়ের বাবা মা সাধারণত এই কাজের জন্য অনেক টাকা খরচ করে, আর এই কাজ শেষে মেয়েদের সার্টিফিকেট দেওয়া হয়। আপনি আবার মনে মনে কিছু ভাবছেন নাকি? নাম্বার 2, আরকানেসের আইন অনুযায়ী মাসে একবার বউ পিটানো যাবে। এটাই আইন, কিন্তু 2 বার পিটালেই সমস্যা। কিন্তু নাবাদাতে এই আইনটি একটু অন্যরকম। নাবাদাতে কোনো ব্যক্তি যদি বউ পিটাতে ধরা খায় তাহলে তাকে আইন অনুসারে 8 ঘন্টা বেঁধে রাখা হয়। তার বুকের মধ্যে একটি পোস্টার দেওয়া হয়, সেখানে লেখা থাকে বউ মারার বিশিষ্ট। নাম্বার 3, পর্তুগালে গিয়ে খাবারের সময় কখনো বাড়তি লবণ যোগ করবেন না। খাবারে বাড়তি লবণ যোগ করার মানে হচ্ছে খাবারটি আপনার পছন্দ হয়নি, তাই রান্নার স্বাদ যদি খারাপও হয় চুপচাপ খেয়ে চলে আসবেন। নাম্বার 4, আমরা বাঙালিরা অনেক খাবার প্রিয় একটি জাতি। স্বাস্থ্য নিয়ে আমাদের যতটা চিন্তা নেই তার চাইতে আমাদের বেশি চিন্তা সামনের বেলাতে আমরা কি খেতে পারবো। কিন্তু আপনি যদি জাপানে থাকতেন তাহলে খাবার খাওয়া আপনার জন্য একটু কষ্ট হয়ে যেত। জাপানে মেটোবল অনুযায়ী ওজন বৃদ্ধিতে বিধিনিষেধ আছে, যেখানে 40 বছর পার হওয়া নারীদের কোমর 32 থেকে 36 ইঞ্চির মধ্যে থাকতে হবে। নম্বর 5, বাহরাইনের আইনে স্ত্রীলোক বিশেষজ্ঞগণ স্ত্রীলোকের যৌনাঙ্গ পরীক্ষা নিরীক্ষা করতে পারবে, কিন্তু উত্তেজনার বশতে কোনো দুর্ঘটনা না ঘটতে পারে সেজন্য আইন প্রণয়নকারীরা ডাক্তারের সরাসরি যৌনাঙ্গ দেখা নিষিদ্ধ করে দেয়। সেক্ষেত্রে আয়না ব্যবহার করে প্রতিবিম্বের মাধ্যমে রোগীর যৌনাঙ্গ দেখা ও পরীক্ষা করার অনুমতি দেওয়া হয়েছে। নাম্বার 6, অস্ট্রেলিয়াতে বাচ্চারা সিগারেট কিনতে পারবে না, কিন্তু সিগারেট খেতে বা টানতে পারবে। এতে কোনো বাধা নিষেধ নেই। এ আবার কেমন নিয়ম? নাম্বার 7, হংকংয়ে একটি আইন আছে, যদি কারো স্ত্রী পরকীয়া করে তবে স্বামী তাকে খুন করতে পারবে। তবে শর্ত একটাই, খুন করতে হবে খালি হাতে। তবে যে লোকের সাথে পরকীয়া করেছে তাকে অস্ত্র দিয়ে খুন করতে পারবে। নাম্বার 8, কাউকে দোয়া করতে আমরা মাথায় হাত দিই, কিন্তু থাইল্যান্ডে মাথাকে সবচেয়ে পবিত্র অঙ্গ হিসেবে বিবেচনা করা হয়। ইচ্ছে করলেই অন্য কারো মাথায় হাত দেওয়ার অনুমতি নেই সেখানে। নাম্বার 9, সিঙ্গাপুরে চুইংগাম এই জিনিসটি নিয়ে নিষেধাজ্ঞা আছে। এমনকি যে কোনো ধরনের গাম সিঙ্গাপুরে আনা এবং বিক্রয় করা নিষিদ্ধ। ধরা পড়লে $500 জরিমানার বিধান রয়েছে। নাম্বার 10, ফ্যাশন করে নতুন নতুন পোশাক, নতুন সানগ্লাস পরতে কার না ভালো লাগে, কিন্তু উরুগুয়েতে আপনি চাইলেই সব ধরনের সানগ্লাস বা চশমা ব্যবহার করতে পারবেন না, কারণ উরুগুয়েতে বিদেশি চশমা সম্পূর্ণ নিষিদ্ধ। স্থানীয়রা কেবল নিজ দেশের চশমা পরতে পারবে। নম্বর 11, আমেরিকার পতাকার সঙ্গে রঙের মিল থাকায় নীল জিন্স নিষিদ্ধ করা হয়েছে উত্তর কোরিয়ায়। নম্বর 12, আমেরিকার আরিজোনিয়াতে শিশুরা পেঁয়াজ খেয়ে স্কুলে যেতে পারবে না বলে আইন আছে। 1980 সালে এই পেঁয়াজ নিষিদ্ধ আইন পাশ করা হয়। নাম্বার 13, নর্থ ক্যারোলিনাতে এই আইন আছে, তা হলো কুকুর আর বিড়াল ঝগড়া করতে পারবে না। তাদের নিয়ম হলো কুকুর ঝগড়া করবে কুকুরের সাথে আর বিড়াল ঝগড়া করবে বিড়ালের সাথে। এজন্যই কুকুর আর বিড়ালের ঝগড়া সম্পূর্ণ নিষিদ্ধ। কি হাস্যকর আইন, তাই না? নাম্বার 14, যুক্তরাষ্ট্রে ওয়াশিংটনের আইনে কুমারী মেয়েদের সাথে সহবাস সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি বাসর রাতেও স্বামী তার কুমারী বধূর সাথে সহবাস করতে পারবে না। তবে কুমারী মেয়ে কিভাবে তার কুমারিত্ব বিসর্জন দিবে এই বিষয়ে কোনো আইনি ব্যাখ্যা দেওয়া হয়নি, যেমনটি দেওয়া হয়েছে গমের কুমারী মেয়েদের বেলায়। নাম্বার 15, আপনি যদি ফিজির কোনো বাসিন্দা হন তবে বিয়ে করতে হয়তো আপনাকে বেশ ঝামেলা পোহাতে হবে।
কেননা ফিজিতে শুধু এই ব্যক্তি কন্যার বাবাকে বিয়ের প্রস্তাব দিতে পারবে যার হাতে থাকবে একটি তিমির দাঁত। এই দাঁত সংগ্রহ করতে আপনাকে যেতে হবে ব্ল্যাক মার্কেটে অথবা সমুদ্রে। পৃথিবীর বৃহত্তম স্তন্য প্রাণী তিমির দাঁত সংগ্রহ করাটা কিন্তু খুব সহজ কোনো বিষয় না। নাম্বার 16, সরকার ঠিক করে দেবে আপনার সন্তানের নাম কি হবে। অবাক হচ্ছেন তো? এরকমই ব্যবস্থা করেছে ডেনমার্ক সরকার। সরকারের বাছাই করা 24,000 নাম রয়েছে, তার মধ্যে থেকে বেছে নিতে হবে সন্তানের নাম। যদি এই তালিকার বাইরে কেউ নাম রাখতে চান তাহলে তাকে সরকারের বিশেষ অনুমতি নিতে হবে। ফিনল্যান্ডে বিয়ের পিঁড়িতে বসার আগে প্রতিযোগিতায় অংশ নিতে হয় ফিনল্যান্ডের পুরুষ এবং মহিলাদের। কি সেই প্রতিযোগিতা একবার দেখে নেওয়া যাক। সোজা কথায় হবু স্ত্রীকে কাঁধে নিয়ে দৌড় দিতে হবে। যিনি এই প্রতিযোগিতায় প্রথম হন তাকে সামাজিকভাবে স্বীকৃতি দেওয়া হয়। এখন প্রশ্ন হলো, এমন রীতির কারণ কি? ফিনল্যান্ডের বাসিন্দারা মনে করে এমন দৌড় সম্পর্ককে আরও বেশি মজবুত করবে। তো আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। আর এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।